অভিযান করে এটা দখল মুক্ত করলাম। আপনাকে আমি দুপুরবেলা জানাইছিলাম যে এগুলো সরাই দিতে। হ্যাঁ সরাচ্ছেন? আপনাকে তো আমি বলছি 2টার সময়, এখনো আগে বললাম তো ওরাই মিলছে কেন বলছি কান বলছেন সরকারি জায়গা, এটার সাথে অনুষ্ঠান হওয়ারও সুযোগ আছে। এখানে আর যেন বসবেন না, এখানে কালকেও আর বসবেন আর কোনোদিনও বসবেন না, বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? এবারে কিন্তু সব নিয়ে চলে যাবে। দুপুরবেলা আমি বলছি যে এখানে আমার কথা শুনেন, বলছে আপনাদের বসবে করেন নাই কেন, সহজে কাজ করেন না কেন? আপনি দ্রুত করেন, আমি আধা ঘন্টা সময় দিচ্ছি, আধা ঘন্টার পরে আমি এখানে আবার আসবো, আধা ঘন্টার পরে বলে দেবো না থাকে এগুলো। আপনারা এখানে বসেন না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাদের বসার ব্যবস্থা করা হবে, কিন্তু এখানে বসবেন না। এটা কি রেগুলারই এখানে বসে? পার্মানেন্ট করে ফেলছে একদম। অভিযান করে এটা দখল মুক্ত করলাম। এখানে আর কোনোভাবে ইয়ে করে, যেহেতু জায়গাটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটা জায়গা, আমাদের বিভিন্ন জাতীয় প্রোগ্রামেরও একটা অংশ হিসেবে এই জায়গাটা থাকে। এই জায়গাটাতে কোনোভাবেই আর কোনো অবৈধ দখলদারকে বসতে দেওয়া হবে না। পরবর্তীতে যদি এরকম কোনো দখলদারকে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকে যেটা অভিযান হইল, এটা আমরা কোনো মনোমুগ্ধকর প্রেসিডেন্ট মহোদয়ের মাধ্যমে যেটা হইছে, মাননীয় এমপি মহোদয় উনি বলে গেছিলেন গত 26শে মার্চের দিন আমরা উভয় ছিলাম, আমাদের মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ সবাই ছিলাম, আমার সন্তানরাও ছিল। ওই দিনই এমপি মহোদয় এটারে অভিযান করা লাগিয়ে ইউনো মহোদয় বলেছিলেন। ইউনো মহোদয়ের প্রতিনিধি হিসাবে আজকে এসিলেন মহোদয় আসছেন, আমরা অত্যন্ত আনন্দের সহিত ওনারে ধন্যবাদ দেওয়ার আর আশাবাদ রাখবো এটাই, অদূর ভবিষ্যৎ আমাদের এখানে আর যেন কোনো ব্যবস্থাপনা হয় না, এটা নিয়ে আপনারা দৃষ্টিভঙ্গি রাখবেন। ধন্যবাদ। বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনা দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদারের কাছে জিম্মিয়া ছিল। বড়লেখা ও জুড়ি 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু সাহেবের নির্দেশে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বড়লেখা পৌর প্রশাসক জনাব নাদিয়া নাইমা ম্যামের বিশেষ অভিযানে আজকে আমরা বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনাটা দখলদার মুক্ত করতাম পারছি। বড়লেখা মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে ওনাদেরকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।